বেশ কয়েকটা কথা বলি শোন। তোরা কেউ আমার জুনিয়র হইতে পারস, কেউ আবার সিনিয়র হইতে পারস, যারা স্কুলে পড়স তাদের উদ্দেশ্যে বলতেছি কথাটা। তোদের জন্য মা বাবা অনেক কষ্ট করে। দেখ তোরা সাপোজ আমি একটা কথা বলি তোদেরকে, অনেক ফ্যামিলিতে রয়েছে অনেক বাবা, বেশিরভাগ বাবার কথা বলতেছি আমি। তো বাবারা অনেক কষ্ট করে। সাপোজ তোদেরকে আমি একটা কথা বোঝাই, যারা রাজমিস্ত্রি কাজ করে বা ডেলি কাজ করে, ওরা অনেক কষ্ট করে। অনেকেও আছে যে সিমেন্টের বস্তা আলগাইতে হয়, অনেক কেউ আছে যে বালুর বস্তা আলগাইতে হয়, অনেক কষ্টের কাজ। বিষয়টা তোরা বুঝোস না। তো আমার ঘটনা আমি একটা তোদেরকে বলি। আমি ক্লাস 8-এ পড়তাম। তো নতুন নতুন আমি কয়েক মাস স্কুলে গিয়েছিলাম। যাওয়ার পরে তো একটা সমস্যার কারণে হঠাৎ করে আমি যাইতে পারি না স্কুলে। ফ্যামিলি আমাকে আর পড়ায় নাই, রাগ করে। তো তারপরে আমাকে একটা কাজে দিয়ে ফেলছিল, মানে ওইটা রাজমিস্ত্রির কাজ। তো রাজমিস্ত্রির কাজ কয়েক মাস করার পর প্রথম প্রথম অনেক ভালো লাগতো কাজ, ওর কাজ অনেক ভালো। তারপর স্কুল যখন ছুটি দিত, পাশে দিয়ে যেমন একটা ছেলে যাইতো, স্কুলের ছেলে বা একজন স্কুলে স্টুডেন্ট যাইতো বা স্যার যাইতো, তখন ভাবতাম যে কি জন্য পড়ালেখাটা ছাড়ছি। পড়ালেখার অনেক মূল্য আছে মামা, পড়ালেখা কেউ ছাড়িস না। আমি এখন ছেড়ে ভাবতেছি পড়ালেখাটা অনেক মূল্যবান পড়ালেখা। তারপর দেখ, এই কষ্ট থেকে আমি আবার ক্লাস 9-এ ভর্তি হয়েছি। দেখ ক্লাস 9-এর বই। তো তোদেরকে আমি একটা কথাই বলি, মা বাবার মনে অনেক কষ্ট দিবি না কখনো সময়। কারণ মা বাবার অনেক জিনিস, এখন বর্তমানে আমার টাকাতে আমি পড়াশোনা করতেছি, বুঝছোস। পড়ালেখাটা এমন একটা জিনিস, মা বাবা তোদেরকে কষ্ট করে পড়াচ্ছে কারণ কি জানোস? মা বাবার একটা নাম থাকার জন্য। তো কোনো একটা চাকরি পেলে মা বাবার একটা নাম থাকবে। এটা ওর ছেলে ওর ছেলে পুলিশের চাকরি করে, ওর ছেলে সেনাবাহিনীর চাকরি করে, ওর ছেলে নৌবাহিনীর চাকরি করে। এটাই হচ্ছে ম্যাটার করে সবচেয়ে। মানুষ মা বাবা কী জন্য চায় জানোস? মা বাবা একটা সম্মান থাকুক, তোর একটা সম্মান থাকুক, সেজন্য তো মা বাবা তোদের জন্য পড়াশোনার জন্য এত দেয়া করে। তুই তো বুঝছস না, স্কুলে যাই দুষ্টামি করস, ভালো মতো পড়াশোনা করস না, ঘরে আসলে মোবাইল নিয়ে বসে থাকিস। ভাই মোবাইলে তোকে কিছু করবে না, তোরে সবচেয়ে করবে যে পড়াশোনা। তোরে কোনো একটা জায়গায় চাকরি করতে যাবি, তো সবচেয়ে মোবাইলে তোকে কোনো কিছু বলে দিবে না। কোনো একটা পরীক্ষা দিতে গেছস, তোকে মোবাইলে কিছু বলবে না, মোবাইল অ্যালাউ না কেন। তো তোর সবচেয়ে ব্রেনটা সবচেয়ে করতে হবে। তো তোরা আমার কথা তোরা রাগ করিস না মামা, কারণ কেউ আমার জুনিয়র থাকতে পারো, কেউ সিনিয়র থাকতে পারো। তো আমার কথাটা তোদের শুনে খারাপ লাগতেই পারে, কারণ অনেক ছেলে আছে বাংলাদেশে, আমি ভাবছি অনেক ছেলে আছে এরকম আমার মতো। তো আমি এখন পড়াশোনা ছেড়ে ভাবছি পড়াশোনা না করে কাজটা অনেক ভালো ছিল। এখন বর্তমানে কষ্টটা সহ্য করতে না পেরে আবার পড়াশোনাতে চলে আসলাম। নিজের টাকা নিজেতে পড়তে হয়। এখন তোরা মা বাবা পড়াই, তোদেরকে তোদের কোনো খবর নাই, খাস ঘুম যাস, তো আর তোদের খবর নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকি সবাই। তোর জন্য কষ্ট করে ভিডিওটা বানালাম। তোদের থেকে ভালো লাগলে, যার থেকে ভালো লাগে তারা একটু কমেন্ট শেয়ার করে দিস। আল্লাহ হাফেজ।